জনপ্রিয় নায়ক সালমান শাহ মামলার তার সাবেক স্ত্রী সামিরা হককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। ভাটারা থানা হয়ে ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাকে। ঢাকায় চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ৩ দশক পর নতুন করে আলোচনায় মামলা বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছে মামলার প্রধান আসামি সামিরা। এতেই প্রশ্ন উঠেছে, এতদিন প্রকাশ্যে ঘুরে বেড়ানো অন্য আসামিদের পেছনে আসলে কার হাত রয়েছে? বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নায়কের মা লীলা চৌধুরী। ভাবি বেডরুমেতে দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে, একটা সুতা ছিল না গায়ে, কিন্তু ওর থেকে বুঝতে পারছে যে ভাইয়ের দিকে ওনার মন নাই। স্বামী স্ত্রীর যে একটা মন থাকে মিল, ওই জিনিসটা ভাবির মধ্যে পাইনি আমি। সালমান শাহের ঘাতক হিসেবে পরিচিত ডন গ্রেফতার হওয়ার পর থেকেই নতুন করে তোলপাড় শুরু হয়েছে গোটা দেশে। কিন্তু সবার নজর এখন একটি দিকে, সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা। যে নারী কখনো এক পুরুষে সন্তুষ্ট থাকতে পারেননি, যার বিরুদ্ধে অভিযোগ খোদ সালমান শাহ বেঁচে থাকতেই ডনের সঙ্গে রাত কাটানোর তার আসল রূপ এবার মানুষের সামনে আসতে শুরু করেছে। সালমান শাহের ম্যানেজার মনসুর আলী সম্প্রতি এমন এক লোমহর্ষক ঘটনা ফাঁস করেছেন যা শুনলে যে কারো গায়ে কাঁটা দিয়ে উঠবে। নিজের বেডরুমে সম্পূর্ণ নগ্ন অবস্থায় অন্য এক পুরুষের সাথে সামিরাকে হাতে নাতে ধরে ফেলেছিলেন ম্যানেজার। কে ছিল সেই পুরুষ? কার সাথে সেদিন অপকর্মে লিপ্ত ছিলেন সামিরা? প্রিয় দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। প্রিয় দর্শক, চিত্রনায়ক সালমান শাহকে যে হত্যা করা হয়েছে, এই হত্যার পিছনে কার সবথেকে বেশি অবদান এবং কে ছিল এই হত্যার মাস্টার মাইন্ড, এটি যদি আপনারা দেখেন তাহলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। প্রিয় দর্শক, এখানে কিন্তু শেষ নয়, আরো রয়েছে বিস্তারিত। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তাহলে চলুন প্রিয় দর্শক, সময় নষ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আগে দেখে আসি যে এই চিত্রনায়ক সালমান শাহকে কারা কারা মিলে একত্রে হত্যা করেছে। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি আগে দেখে আসি। নতুন মাত্রা। 2026 সালের আগস্টে এই হামলার অন্যতম আসামি অভিনেতা ডন গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি চাঞ্চল্যকর অডিও রেকর্ডিং। ফাঁস হওয়া ওই কথোপকথনে সালমান শাহ তার গৃহকর্মীকে জেরা করছিলেন। সেখানে বেরিয়ে এসেছে বাড়ির নিরাপত্তা রক্ষী আব্দুল খালেকের সাথে সালমানের স্ত্রী সামিরা হকের গোপন সম্পর্কের লোমহর্ষক তথ্য। দীর্ঘ 3 দশক পার হলেও সালমান শাহর জট এখনো খোলেনি। সম্প্রতি ছড়িয়ে পড়া অডিও ক্লিপটি সেই রহস্যের মোড় ঘুরিয়ে দিয়েছে। রেকর্ডিংটিতে বারবার উচ্চারিত খালেক নামের ব্যক্তিটি কোনো সাধারণ অতিথি নন। তিনি ছিলেন সালমান সামিরার ইস্কাটন ফ্ল্যাটের নিরাপত্তা রক্ষী বা গেট কিপার আব্দুল খালেক। আর যে নারী কণ্ঠকে অডিওতে শোনা যাচ্ছে তিনি ওই বাসার তৎকালীন গৃহকর্মী। শুটিংয়ের ব্যস্ততায় নায়ক বাইরে থাকার সুযোগে নিরাপত্তারক্ষী খালেক কিভাবে এবং কেন ওপরে ফ্ল্যাটে আসতেন তা নিয়ে গৃহকর্মীকে কঠিন জেরা করতে শোনা যায় সালমান শাহকে। অডিওতে গৃহকর্মীর কথায় বেরিয়ে আসে বাড়ির ভেতরের অজানা অধ্যায়। তিনি জানান, প্রায়ই নাস্তা খাওয়ার অজুহাতে ফ্ল্যাটে ঢুকে সামিরার সাথে একান্তে সময় কাটাতেন খালেক। এমনকি বন্ধ দরজার পেছনে এবং ঘরের ভেতরে তাদের আপত্তিকর অবস্থায় দেখার কথাও স্বীকার করেন ওই গৃহকর্মী। স্ববিরোধী তথ্য দিলে সালমান শাহ ক্ষুব্ধ হয়ে জানতে চান ঠিক কবে থেকে তার স্ত্রীর সাথে এই সম্পর্ক চলছে। তথ্য বললে কোনো শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন সালমান। গৃহকর্মীর বর্ণনায় আরও জানা যায়, ঘটনাটি জানাজানি হওয়ার পরও সামিরার আচরণ ছিল সম্পূর্ণ স্বাভাবিক এবং নিরাপত্তা কর্মীর সালমানের বাসায় অবাধ যাতায়াত বন্ধ হয়নি তখনও।
কানে ভাবি কানে স্বাভাবিক ব্যবহার করছে। আচ্ছা, তারপরে গিয়ে খালি আমি কানে হাত দিছে। কবেকার ঘটনা, পরের ঘটনা একটা একটা করে সব বলো। পুলিশ ও পিবিআইয়ের নথিপত্রেও সালমান শাহর মৃত্যুদিন ঘটনাস্থলের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ব্যক্তিদের তালিকায় নিরাপত্তারক্ষী আব্দুল খালিকের নাম রয়েছে। ভক্ত ও পরিবারের দীর্ঘদিনের সন্দেহ খালিক সহ বহিরাগতদের সাথে সামিরার অনৈতিক সম্পর্ক এবং পারিবারিক কলহের বিষয়টি জেনে গিয়েছিলেন সালমান। এমনকি কিছুদিন আগে সামিরাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি, যা এই অন্যতম কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি খলনায়ক ডন আইনের আওতায় আসার পর অডিও রেকর্ডের এই নতুন সূত্রের ভিত্তিতে সামিরা হক সহ জড়িত সকলকেই অবিলম্বে গ্রেপ্তারের দাবি সালমান ভক্তদের। যারা ইনভলভ আছে তাকে সবাই শাস্তি হোক। এখানে তো এক নম্বর আসামি তো এক নম্বর রয়েছে আজিজ মোহাম্মদ ভাই রয়েছে, যারা যারা আছে সবাই আইনের আওতায় আনা হোক। আইনি প্রক্রিয়ার মাধ্যমে যে বিবেচনা করে, এখন যদি উনি অন্যায় করে থাকে ঠিক আছে, সঠিক তদন্তের মাধ্যমে ওনারে অবশ্যই গ্রেপ্তার করবে। এই মামলায় যারা যারা জড়িত আছে ঠিক আছে, আল্লাহ যতই বড় বড় লোক হোক না কেন প্রত্যেককে আইনের আওতায় আনা হোক এবং গ্রেপ্তার করা হোক। সত্যিকারের উনি অপরাধ করে থাকে, আমি চাই ওনার শাস্তি হোক। মনোভাবটা কি ছিল যে আমি যখন তারে পাবো না তাহলে কেউই তারে পাবে না, শাবনুরও তাকে পাবে না। ওনার হয়তো ধারণা ছিল যে শাবনুরকে সালমান ভাইয়া বিয়ে করবে, নারী নামের কলঙ্ক। নায়িকা শাবনুরকে কেন, আরও 10টা নায়িকা নিয়ে স্ক্যান্ডাল হবে। তোমার হাজব্যান্ড একজন অভিনেতা, তৎকালীন সুপারস্টার, বর্তমান সুপারস্টার, ইন ফিউচার সুপারস্টার। তোমার হাজব্যান্ড একজন অভিনেতা, তোমার তো এই ধরনের নোংরা মাইন্ড দরকার ছিল না। তোমার মাইন্ডটা দরকার ছিল বড়, ফ্রেশ, স্বচ্ছ মাইন্ডের দরকার ছিল তোমার। তুমি কেন তোমার হাজব্যান্ড যখন শুটিংয়ে যেত ওইখানে যায় বসে থাকতা? ওনার ঘৃণ্যতম কাজ, ইতিহাসের বর্বরতা, মানে ইতিহাসের সবচেয়ে বর্বরতাময় কাজ উনি করছে। উনার যদি ভালো না লাগতো উনি সেপারেশনে চলে যেতে পারতো, সালমান ভাইকে সেপারেশন দিতে পারতো, কিন্তু উনি করলো না। ধন্যবাদ। সেটা হচ্ছে দেখেন 29 বছর কিন্তু অলরেডি পার হয়ে গেছে, শুধুমাত্র অপতু মামলা থেকে এটাকে হত্যা রূপান্তর করতে এত বছর সময় গেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মামলার যে প্রধান আসামি এবং অন্যান্য আসামি যারা আছেন, প্রধান আসামি হচ্ছে তার স্ত্রী সামিরা হক, সাবেক স্ত্রী। তো উনাকে এবং যারা আসামি আছে বাকিদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করতে হবে। আমরা একটা বড় ধরনের কর্মসূচি দেওয়ার চিন্তা ভাবনা করতেছি ভক্তবৃন্দ থেকে। প্রয়োজনে মানববন্ধনে যাব এবং আদার্স যে কাজগুলি করা দরকার আমরা সেগুলিই করব। দেখেন এটি একটি অনেক চাঞ্চল্যকর একটা আসলে, ঠিক আছে। তো যেহেতু ওনারা 29 বছর এটাকে চাপিয়ে রেখেছে, তো এখন 29 বছর পরে এটাই যখন এসে নাড়াচাড়া পড়লো, এই ঘটনায় রূপান্তরিত হয়ে গেছে অলরেডি। আমরা বিভিন্ন ধরেন গণমাধ্যমের মাধ্যমে হোক এবং আমরা নিজেরাও মাঝে মধ্যে থানায় যাচ্ছি, কথাবার্তা বলছি। এবং মামলার যে আয়ু আছেন উনি খুবই জেন্টেলম্যান এবং উনি খুবই আন্তরিক। আমরা ব্যক্তিগতভাবে তার সাথে ফোনে কথা হয়েছে এবং বিভিন্নভাবে কথা হয়েছে। তো উনি অলরেডি সিলেটে গিয়েছেন এবং উনি যেদিন 20 তারিখে মামলাটা রুজু হয়েছে, 20 তারিখ মধ্যরাতে, 21 তারিখেই কিন্তু উনি অলরেডি তদন্ত করা শুরু করে দিয়েছেন। এবং যখন তদন্ত করতে ইস্কাটন প্লাজায় যখন উনি গিয়েছেন পরের দিন 21 তারিখে, আমরা কিন্তু সেখানে ছিলাম। তো উনি ইতিমধ্যে যেই বাসা থেকে সালমান শাহ গিয়েছে ওই বাসায় উনি তদন্ত করার জন্য যা যা করা দরকার উনি করে এসেছে। হয়তো বা তদন্তের সাথে আমাদেরকে পুরোপুরি বলেনি, জাস্ট উনি আমাদেরকে অবহিত করেছেন যে হ্যাঁ আমরা কথা বলে এসেছি, এখন যারা বাসা আছেন এই। এখন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বলছি, আমাদের একটাই রিকোয়েস্ট, আপনারা মিডিয়া যারা আছেন তারা সবাই আমাদের পাশে থাকবেন। বিগত 29টা বছর চলে গেছে, আর আমরা বেশি দূর আর এগোতে বেশি দিন আমরা অপেক্ষা করতে চাচ্ছি না। এই যে দেশে ডন সামিরা প্রকাশ্যে নিজেরা নির্দোষ দাবি করছে এতদিন আর ঘুরে বেড়াইছে, এখন আমরা চাই এই আসামিরা যত দ্রুত পারেন সবাই সোচ্চার হবেন। আপনারা মিডিয়া সোচ্চার হবেন, সাংবাদিক ভাইদেরকে বলছি তারা সোচ্চার হবেন। তারপর যে পুলিশ প্রশাসন বলছি তাদের কাজের দ্রুত অগ্রগতির কামনা করছি, তারা যেন একটু আমাদের পাশে থাকেন, সালমান ভক্তদের পাশে থাকেন। তাও সে একজন অপরাধী, একজন নিরপরাধ মানুষকে নিঃশিংসভাবে রাতের অন্ধকারে, সে কি আসলে নারী জাতি? প্রশ্নটা ওনার কাছে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। প্রিয় দর্শক, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং নিত্য নতুন এরকমের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, এই সালমান শাহকে হত্যা করার পিছনের মাস্টার মাইন্ড কিন্তু ছিল তার সহধর্মিণী সামিরা খাতুন। প্রিয় দর্শক, এই সামিরা কিন্তু তাকে হত্যা করার জন্য অনেককেই ভাড়া করেছে এবং এর সাথে কিন্তু সম্পূর্ণভাবে যুক্ত ছিল ডন। এছাড়াও কিন্তু আরো অনেকেই যুক্ত ছিল। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।